ও নবীজি, আপনি কোরআনের দাওয়াত যখন দিবেন, ইসলামের দাওয়াত যখন দিবেন গো, এই কোরআনের দাওয়াত দেওয়ার সময় আপনার উপরে আক্রমণ আসতে পারে, আপনার উপরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জুলুম নির্যাতন আসতে পারে। ওই সময় আপনি কি করবেন? সুবহানাল্লাহ বল। আল্লাহ পাক বলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তুমি কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমি রব্বুল আলামিন তোমার যত বিপদ সামনে আসবে, আমি সব বিপদগুলো আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। এই পোস্টারটি দেখে আমার কাছে খুব ভালো লাগছে। যদি বলেন কেন? ইতিপূর্বে দীর্ঘ 17টি বছর পরে এই পোস্টারের হালাত পরিবর্তন হয়েছে, কথা বলতে হবে ঠিক কি না? কারণ ইতিপূর্বে মাহফিল করতে হলে নেতার নাম না দিলে মাহফিলের পারমিশন পাওয়া যেত না, ঠিক কি না? ইতিপূর্বে আমরা যখন মাহফিল করেছি, ওই মাহফিলে প্রধান অতিথি এলাকার ওই নেতাকে না রাখলে, অমুক নেতাকে না রাখলে, অমুক মেম্বারকে না রাখলে, অমুক চেয়ারম্যানকে না রাখলে তারা ফোন করে হুমকি দিত, আমাকে দাওয়াত দাও নাই, মাহফিল বন্ধ। কথা আপনারা আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা বলেন আমার ভাইরা। এবং তাদের নাম দিতে হবে তাও উপরে, পোস্টারের একেবারে উপরে দিতে হবে। আমার প্রাণপ্রিয় ভাইরা, রাজনৈতিক সমাবেশে রাজনৈতিক নেতাদের নাম থাকে, আলেমদের নাম থাকে না, কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীমের মজলিসের নেতার নাম কেন থাকবে? আলেমের নাম থাকতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা। আজকে সেই পরিবেশ তৈরি হয়েছে, এই পোস্টারের ভিতরে শুধু আলেমদের নাম দেখতেছি আর সভাপতির নাম থাকবে। আর যদিও কোন নেতার নাম দিতে হয় তাহলে দিতে হবে আলেমের নাম উপরে, নেতার নাম নিচে, কথা বলতে হবে ঠিক কিনা বলে। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা একেবারে লাস্টের আয়াত, আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমার প্রাণের নবী গো, ও বন্ধু, এরা মুসলমানেরা দল, কোরআনের কথা বলতে যাইয়ে যদি তোমার রাস্তা সব বন্ধ করে দেয়, তোমার রাস্তা সব বন্ধ, বাকলায় যাওয়ার রাস্তা বন্ধ, সাতক্ষীরা যাওয়ার রাস্তা বন্ধ, যশোরে যাওয়ার রাস্তা বন্ধ, একটা দুইটা রাস্তা যদি বন্ধ করে দেয়, আল্লাহ জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুল বলেন নাই, সুবুলানা বলেছেন। আল্লাহ কই কোরআনের পথে চলতে যাইয়ে যদি তোমার একটা রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ কই সুবুলানা, আমি আল্লাহ তোমাকে এমন শক্তি দিলাম, রাস্তা বন্ধ হবে একটা, আমি আল্লাহ হাজারো রাস্তা তোমার জন্য উন্মুক্ত করে দেব। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা কো অপমান, ঠিক কিনা বলেন না কেন? মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা কো অপমান, হাসরের ময়দানে করোনা কো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান, হাসরের ময়দানে করোনা কো অপমান। লা ইলাহা, সবাই লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক
আপনি তো জানেন আরে কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় মাফ করো আমায় মাফ করো আমায়। আলহামদুলিল্লাহ সেদিন সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর ঝিকুরগাছা থানাধীন শিমুলিয়া শুকুর খোলা জামে মসজিদ কমিটির উদ্যোগে ১৭তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সনাম ধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান সাহেব সভাপতি অত্র জামে মসজিদ আতার আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা সকলে বলুন আমিন। সভাপতি সাহেব আছে কো মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে তাকরীর করে আপনাদেরকে ধন্য করেছেন আমার প্রিয় ভাই এই স্কুলের সম্মানিত ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা আব্দুল গনি বাশারী বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা সকলে বলতে হবে আমিন। আমার আগেই যিনি আলোচনা করে ধন্য করেছেন আমার প্রিয় ভাই মাওলানা আব্দুস সবুর সাইফি আতার আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা এই পোস্টারটি দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। যদি বলেন কেন, ইতিপূর্বে দীর্ঘ 17টি বছর পরে এই পোস্টারের হালাত পরিবর্তন হয়েছে, কথা বলতে হবে ঠিক কি না? কারণ ইতিপূর্বে মাহফিল করতে হলে নেতার নাম না দিনে মাহফিলের পারমিশন পাওয়া যেত না, ঠিক কি না? ইতিপূর্বে আমরা যখন মাহফিল করেছি ওই মাহফিলে প্রধান অতিথি এলাকার ওই নেতাকে না রাখলে, অমুক নেতাকে না রাখলে, অমুক মেম্বারকে না রাখলে, অমুক চেয়ারম্যানকে না রাখলে তারা ফোন করে হুমকি দিত আমাকে দাওয়াত দাও নাই, মাহফিল বন্ধ। কথা আপনারা আসতে পারেন কেন? জোরে বলেন ঠিক কিনা বলেন আমার ভাইরা। এবং তাদের নাম দিতে হবে তাও উপরে, পোস্টারের একেবারে উপরে দিতে হবে। আমার প্রাণপ্রিয় ভাইরা, ভালো লাগতেছে এই জন্য একটা কোরআনের মজলিসে রাজনৈতিক সমাবেশে রাজনৈতিক নেতাদের নাম থাকে, আলেমদের নাম থাকে না, কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীমের মজলিসে নেতার নাম কেন থাকবে? আলেমের নাম থাকতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা। আজকে সেই পরিবেশ তৈরি হয়েছে, এই পোস্টারের ভিতরে শুধু আলেমদের নাম দেখতেছি আর সভাপতির নাম থাকবে। আর যদিও কোনো নেতার নাম দিতে হয় তাহলে দিতে হবে আলেমের নাম উপরে, নেতার নাম নিচে, কথা বলতে হবে ঠিক কিনা বলেন। কারণ এটা কোরআনের মজলিস। মসজিদে যখন আপনি নামাজ পড়তে যান, নামাজে ইমাম থাকে সামনে, মুসল্লি থাকে পিছনে। ডক্টর ইউনূস বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, উনি যদি আপনাদের এই শুকুর খোলা মসজিদে কোনোদিন আসে, আসার পরে আপনার মসজিদের ইমাম মাওলানা আব্দুল গনি বাশারীকে যদি বলতে পারবে আয় বাশারী পিছনে যা, আমি প্রধান উপদেষ্টা, আমি সামনে দাঁড়াবো, সম্ভব? আওয়াজ করে বলতে হবে সম্ভব। কেন? উনি তো সম্মানিত ব্যক্তি, ওনাকে সামনে দিবেন না? বলবেন নিয়মের মধ্যে নাই। কথা কন না কেন আপনারা? কথা বলেন না কেন আমার ভাইরা? আমরা খালি ইসলাম মানি জায়গা মতো, আমরা মুসলমান ইসলাম মানি আমাদের মনের মতো, আমরা ইসলামকে মানি আমার ব্যক্তিগত মতো, আমরা ইসলামকে মানি আমার নেতার মতো, আমরা ইসলামকে মানি আমার পরিবারের মতো, আমরা ইসলামকে মানি যেটা আমার কলবের সঙ্গে মেলে, যেটা আমার জীবনের সঙ্গে মেলে, ওইভাবেই ইসলামকে মানি। আসলে কি ইসলাম এভাবে মানতে বলেছেন? হাত তুলে কথা বলতে হবে, এইভাবে মানতে বলেছেন আমার আল্লাহ। তাহলে ইসলাম মানতে হবে কার নিয়মে? একটু দুইটা হাত উঁচু করে মুসলমানের মতো আওয়াজ দেন, ইসলাম মানতে হবে কার নিয়মে? আল্লাহর দেওয়া পদ্ধতি, আল্লাহর দেওয়া নিয়মে। সামনে রমজান মাস আসতেছে, আপনাদের এলাকার চেয়ারম্যান যদি এসে বলে এ ভাই আপনাদের ইফতারি কয়টায়? 6টার সময়। তা আমি চেয়ারম্যান বলতেছি আজকে আপনার এই ইফতারি করবেন 5:45, ইফতারি করবেন আপনারা? কেন? চেয়ারম্যান সাহেব বলছে তো করবেন না।
কথা কয় না, করবেন না আপনারা? আমার ভাইরা কেন করবেন না? এটা আল্লাহর বিধি নিষেধ, আল্লাহর নিয়মের বাইরে যাওয়া যাবে না। আমার ভাইরা এখন রমজানের ক্ষেত্রে যদি আল্লাহর হুকুম মানতে পারেন, তাহলে আল্লাহর হুকুম কি কোরআন শরীফে একটা? কথা বলতে হবে, কোরআন শরীফে একটা। তাহলে আমার ভাইরা সেই আল্লাহর হুকুমে রমজান মাসের রোজা রাখলেন। আমার ভাইরা বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা যদি আপনাদের কাছে এসে বলে প্রত্যেক বছর তো রোজা রাখেন, এবছর আর রোজাটা আমি রাখতে দেব না, গোটা বাংলাদেশে কোনো রোজাদার থাকবে না, রোজা রাখতে দেব না, আপনারা মানবেন? একটু হাত তুলে কথা বলতে হবে, আপনারা মানবেন? কেন মানবেন না? বলবেন এটা ইসলামের আইনের বাইরে, এটা কোরআনের আইনের বাইরে। কি হয়েছে ভাই? আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুন। ঠিক আছে, বসো। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, তাহলে এটা আল্লাহর দেওয়া, আল্লাহর বিধি নিষেধের বাইরে। তাহলে নামাজের ব্যাপারে আপনি কোরআনকে ফলো করেন, রোজার ব্যাপারে আপনি কোরআনকে ফলো করেন। রাষ্ট্রপতি কেন, প্রধানমন্ত্রী কেন, যদি ওই ডোনাল্ড ট্রাম্প এসে বলে আমরা তাদের কথা মানতে রাজি নই, হাত তুলে কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে আমার ভাইরা রমজানের ব্যাপারে যেমন প্রধান উপদেষ্টার কথা মানবো না, নামাজের ব্যাপারে যেমন প্রধান উপদেষ্টার কথা আমরা মানবো না, ইসলামের আইনের ব্যাপারে যেমন আমরা প্রধান উপদেষ্টার কথা মানবো না, ঠিক ততরূপ ভাবে এই জমিন হলো আল্লাহ, আসমান দিয়েছেন আল্লাহ, আমরা বান্দা হলাম আল্লাহ। এই জমিনে আপনার আমার রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ, হায়াতের ব্যবস্থা করেন আল্লাহ। এই জমিনে আল্লাহর দেওয়া আইনের বাইরে, কোরআনের দেওয়া আইনের বাইরে, আল্লাহর দেওয়া হুকুমের বাইরে বাংলার জমিনে আর কোন আইন চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনাদের যে আওয়াজ, মুরব্বী স্লোগান দিচ্ছে, আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আমি বুঝলাম কি, আপনারা কি এখনো ভয় পান? যশোরের মানুষ এরকম নাকি? আমি তো জানতাম না, আমি তো যশোরে বহুত মাহফিল করছি, কই এরকম তো না। তো উনি স্লোগান দিচ্ছে, আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না কেন? আপনারা কি এখনো মানে হামলা মামলা ভয় পান নাকি আপনারা? আমি বুঝলাম না কি আপনারা ভয় পান কাকে? একটু আল্লাহকে জোরে বলেন তো, কাকে ভয় পান? আওয়াজ করে হাত তুলে বলেন কাকে ভয় পান? তা আল্লাহকে যদি ভয় পান, স্লোগান দিতে ভয় পান কেন? আল্লাহর নামে স্লোগান দিবেন উদার মনে। পোল্ট্রি মুরগির মতন হয়েন না বাবা, ব্রয়লার মুরগির মতন জবাই করে দেওয়ার সঙ্গে সঙ্গে কথা হয় না, কথা হয়। আপনাদের হতে হবে কই মাছের মতন। কই মাছ, কই মাছ চেনেন? কই মাছ কাটার পরে, জবাই দেওয়ার পরে, ছিলার পরে, নুন ঝাল তেল দিয়ে কলাই দেওয়ার পরেও লাভ হবে, মুসলমান হবে, এরকম কথা কই না কেন? ঠিক কিনা বলে? পোল্ট্রি মুরগির মতন হওয়া যাবে না জবাই দেওয়ার আগে। খালি টিকা আরো কত কিছু দিত, সেই দিন আসছিল সামনে, কথা কয় না কেন? ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে আজকের এই কোরআনুল কারীমের মজলিসে আমরা কার কথা শুনবো? একটু কথা বলবেন, কার কথা শুনবো? আমি শুরুতে আপনাদের কাছে বলতে চাই, ওয়াজ কি নরম দেব না গরম দেব? যদি আপনারা নরম ওয়াজ করতে পারেন আমি বলে পারি, একেবারে টাটকা নরম ওয়াজ দেবে, একেবারে মানে কান্তি কান্তি শুই পড়বে, কিন্তু ইসলাম কায়েম হবে না, ইসলাম কায়েম হবে না। কারণ শোনেন, এই বাংলাদেশের জমিনে 53 বছর, কত বছর? এখানে কাছে আসেন, কাছে আসেন, আপনি আসেন। 53 বছর যারাই নরমাজ করছে, আমরাও নরমাজ করছি, কিন্তু বাংলার জমিনে মানুষ নামাজ শিখেছে, রোজা শিখেছে, হজ শিখেছে, যাকাত শিখেছে, কিন্তু আল্লাহর কোরআনের একটি আইন সংসদে যায় নাই। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? তাহলে আমার ভাইরা নরম দিয়ে কাজ হবে না, গরম দিতে হবে। এই জন্য, কারণ নরমের একটা কথা আছে, শক্তের ভক্ত নরমের জম, নরমের জম। আমার ভাইরা শক্তের ভক্ত। আপনি আঙ্গুল ব্যাখ্যা করেন, এতদিন আঙ্গুল সোজা করে চলেছেন, আঙ্গুল ব্যাখ্যা করেন, দেখবেন বাতিল সোজা হতে একদিন সময় লাগবে না। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? আজকের এই কোরআনুল কারীমের মজলিসে আপনারা এসেছেন, বসেন বসেন, পড়েন না, ওই পিছনে কিন্তু ইলান দিয়েন না, খবরদার। হ্যাঁ, কি বলতেছিলাম আমার ভাইরা? আমি আপনাদেরকে কি বলছিলাম? শক্তের ভক্ত। সবাই একটু আপনারা কথা বললে আমি, আমার কথা বলতে ভালো লাগবে, আপনারা কথা না বললে হবে না।
আপনারা নৌকা বাইচ দেখছেন নি? নৌকা বাইচ কথা কয় না, কথা কয় না। নৌকা বাইচ দেখবেন 15 জন 20 জন বৈঠা টানে, মাঝখানে একজন ঘন্টা বাজায়, কথা কয় না, ঠিক কি না? যেই লোকটা ঘন্টা বাজায় হেরেই জিগাবেন, বেটা এরা 15 জন 20 জন বইটা টানে ফার্স্ট হওয়ার জন্য, আর তুই মাঝখানে দাঁড়াইয়া ঘন্টা বাজাস খেললেইগা। দেখবেন ঘন্টা বাজানি লোক বলবে, বেটা তুই বুঝোস ওই 15 জন 20 জনের বইটা চলে, আমার ঘন্টারা তালে তালে, কথা বলেন ঠিক কি না? আজকের এই কোরআনুল কারীমের মজলিস শেষে 15 জন 20 জনের কাজ আমি একা করব, মানে বইটা টানা কাজ আমার, আর আপনারা সবাই মিলে একজন ঘন্টা বাজা নিল। আপনাদের ঘন্টার আওয়াজ মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ, ইয়েস নোর আওয়াজ যেমন হবে, আমার ওয়াজ তত দ্রুত জান্নাতের দিকে আগাবে। হাত তুলে কথা বলতে হবে, ঠিক কি না বলেন? আর ভালোবাসা একতরফা হয় না। গতকালকে ভ্যালেন্টাইন্স ডে গেছে, বিশ্ব ভালোবাসা দিবস। ওই দিবসে দেখবেন মেয়েরা এক ছেলে এক মেয়েকে বলে আই লাভ ইউ, ওভার থেকে মেয়ে বলে আই লাভ ইউ টু, কথা কয় না, কথা কয় না। তাহলে ওখানে ভালোবাসা একতরফা হয়নি। এদিকে গেল একটা, আমার আল্লাহ কয় আমি আল্লাহ। আপনাদের স্ত্রী আছে, বিয়ে করছেন কারা কারা দেখি হাত তোলে। সবাই করেছেন, কেউ বাকি চাচা মনে বিয়ে করেনি, হাত তোলে না দেখি, মানে আরেকটা করার ধান্দা। আমার ভাইরা যারা বিয়ে করছেন, রাতের গভীরে যদি আপনার স্ত্রী আপনার পাশে শুইয়া গল্প করে, যে একটা গল্প শোনাচ্ছে বা পারিবারিক কোনো কথা বলতেছে, আর আপনি আর এক দিক ফিরে আপনার বিবির গল্প শুনতেছেন, কিন্তু ইয়েস নো আচ্ছা ওকে হবে না, তাই এরকম উত্তর যদি আপনার না দেন, আপনার বিবিও মানবে না। বিবির পাশের থেকে কত বলবো, কথা কয় না রে, কথা কয় না। আমি গল্প করি আর তুমি আমার গল্প শোনো, ও আমার গল্প তোমার এখন আর ভালো লাগে না, কথা কয় না। তাহলে আপনি যদি গল্প, আপনার বিবি যদি গল্প করে, পাশ থেকে যদি আপনি উত্তর না দেন, বিবিও মানবে না, কথা বলে না কেন, ঠিক কি না? তাহলে ভালোবাসা একতরফা হয়, কথা বলে না, একতরফা হয়। আমার আল্লাহ একতরফা ভালোবাসা দেন নাই। কুরআনুল কারীম 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক সূরাতু বাকারার একেবারে 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। উচ্চ স্বরে চিৎকার করে হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ফাযকুরুনি, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বললেন না, বান্দা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকো, শুধু এতটুকু বলছেন। আল্লাহ বলছে আমাকে ডাকো, আমিও, বলেন না আমিও। আল্লাহ বলছে, বান্দা আমার দিকে 1 কদম আগাও, আমি তোমার দিকে 10 কদম আগাবো। বান্দা তুমি আমাকে 1 বার ডাকো, আমি তোমাকে 10 বার ডাকবো। বান্দা আমার দিকে হেঁটে যাও, আমি তোমার দিকে ছুটে যাব। হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে এতটুকু কথা বললাম কেন? আমাদের জবান ছাড়তে হবে। আওয়াজ করে বলেন, আমাদের জবান দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, জবান দিয়েছেন কে? আল্লাহ। চাইলেই আপনাকে আল্লাহ জন্ম থেকে বুবা বানাতে পারতো। আছে না সমাজে এরকম লোক, আছে না? আপনি কথা বলতে পারতেন না, মনের বিবেকটাকে বুবা হয়ে মনের আশা, মনের কথাগুলি কাউকে প্রকাশ করতে পারতেন না। আল্লাহ পাক ওই বুবাদের কাতারে আপনাদেরকে ফেলাই নাই, আমাদেরকে ফেলাই নাই। এই জন্য কি আমরা শুকরিয়া আদায় করতে পারি না? একটু কথা বলেন, ওই আল্লাহ যে আল্লাহ বুবা না বানাইয়া কথা বলার শক্তি দিয়েছেন, তাহলে শুধু বুবা নয়, আল্লাহ জন্ম থেকে কত মানুষকে অন্ধ বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে অন্ধ বানান নাই। কত মানুষকে আল্লাহ বধির বানিয়েছেন, কানে শোনে না, আমরা তো শুনতে পাই। কত মানুষকে আল্লাহ ল্যাংলা খোড়া বানিয়েছেন, চলতে পারে না। কত মানুষকে আল্লাহ 2টা হাত দেয় নাই জন্ম থেকে, কত মানুষকে আল্লাহ 2টা পা দেয় নাই, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়। এ দশরের মুসলমান, সত্য করে বলুন, আল্লাহ কি ওদের কাতারে আমাদেরকে রেখেছেন? জোরে বলেন, রেখেছেন। তাহলে যেই আল্লাহ আমাদেরকে সুস্থ রাখলেন, কথা বলার শক্তি দিলেন, ওই আল্লাহর নামে আরেকবার স্লোগান দিতে হবে উচ্চ স্বরে, হৃদয় থেকে হাত তুলে, জবান ছেড়ে, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। এই আওয়াজটা যেন এখন যেরকম আছে এরকম থাকে শেষ পর্যন্ত। না বাড়ি চলে যাবেন? কথা কয় না, বাড়ি চলে যাবেন নাকি? এই কিছু শ্রোতা আছে, এরা অশোনা লোক না, হুজুরি ভাব বোঝে, কথা কয় না, কথা কয় না। হুজুরি ভাব বোঝে, হুজুর গান গায় না সুদ দেয়, তাফসির করে না কি করে, একটু ভাব বোঝে। ও তো চলে যায়, পাশের দ্বারে গুতোগার কয়, কথা কয় না, মানে ও নিজে তো শয়তানি করে, পাশের দ্বারে শয়তানি শেখায়। হ্যাঁ, নিজে যাবে বাড়ি, পাশের জন্য কি গুতো মানে চল, ও অশুন দিবে না, ভালো লেগবিস না,
কথা কয় না, কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, আমার কথা একটু শুনতে আপনাদের খারাপ লাগবে, কারণ আমি একটু হক কথা বেশি বলি। কারণ যদি সত্য কথা কই, আরে শিমুলিয়ার অনেক লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে যদি হক কথা কই, আরে অনেক লোকে বলবে দোহারি ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, আরে বলুক বলুক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা, জোরে লা ইলাহা, হো লা ইলাহা, লা ইলাহা, হো লা ইলাহা, হো লা ইলাহা, হো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, তাহলে আমাকে কি সময় দেবেন? আমি কি ওয়াজে ঢুকবো? কথা বলেন না, আমি আপনাদের মুভমেন্টটা বুঝতেছি। আপনারা কি আমাকে একটু সময় ভিক্ষা দিবেন? কথা কয় না, দিবেন ইনশাআল্লাহ। 1 ঘন্টা আমি সময় দিচ্ছি, 1 ঘন্টা, বেশিক্ষণ কষ্ট দেব না। 1 ঘন্টা পরে ভালো না লাগলে উঠি সরে যাবেন, কিন্তু 1 ঘন্টার মধ্যে উঠা যাবে না। কথা কয় না, কথা কয় না। মানে 10:30টায় আমি শুরু করেছি, 11:30টায় শেষ করব। রাজি তো? হ্যাঁ না কি আরো হবে? আপনাদের আওয়াজে তো মনে হচ্ছে আধা ঘন্টা বেশি চলবে না। কি চলবে? চলবে, কথা কয় না, চলবে। হ্যাঁ, একটু আওয়াজ দেন, একটু ঝাঁকিটাকি দিয়েন ভাইরা। আমার ভাইরা আসেন, কাম টু দা পয়েন্ট, আমি আমার আলোচনায় চলে যাই। শুরুতেই বলুন, আমরা হিন্দু না মুসলমান? আলোচনা শুরু করলাম ভূমিকা ছাড়াই। বলেন, আমরা হিন্দু না মুসলমান? এই কথাটা যদি আমরা জবান থেকে বলি, কথা বলার জন্য কি আমাদের কোনো ভয় কাজ করবে? ভিতরে কোনো ভয় কাজ করবে? আচ্ছা, যদি কোনো সময় আপনার বুকে একটা বুলেট ধরা হয়, একটা চাকু ধরা হয়, অস্ত্র ধরা হয়, আর যদি বলা হয় তুমি বলো জয় শ্রীরাম, তুমি বলো হরে কৃষ্ণ হরে রাম, তুমি বলো জয় শ্রীরাম, আপনারা কি আল্লাহর নাম বাদে যদি এই কথা বলতে বলে জবান থেকে, আপনারা বলবেন? হাত তুলে কথা বলেন, আল্লাহকে দেখান, বলবেন আপনারা? এখন যদি বলে তুমি না বললে আমি তোমাকে গুলি করে মেরে ফেলে দেব, তারপর তখন কি বলবেন? তখন ফতোয়া দেবেন কি এটা যে জীবন বাঁচানি ফরজ? কথা কয় না, কথা কয় না। কিছু লোক বলে জীবন মানে এই ফতোয়া ওখানে আনে, কয় জীবন বাঁচানি ফরজ। আল্লাহ হুজুর আগে জীবনটা তো বাঁচাইনি। কিছু লোক এরকম সমাজে আছে না? আমার ভাইরা, আরে প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যে বুলেটের সামনেও বলতে পারে আল্লাহ আমার রব। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? নবীজির মুয়াজ্জিন ছিল বেলাল, নাম শুনছেন না আপনারা? জিহ্বার মধ্যে ফেরেক বসাইয়া বলা হতো তুই মুহাম্মাদের নামটা বাদ দে, আল্লাহর নামটা বাদ দে। তাকে জিহ্বার মধ্যে ফেরেক বসাইছে, তবুও জবান থেকে আহাদ 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 আল্লাহর নাম জবান থেকে ছাড়ে নাই। ডান হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, বললেন বেলাল এমন কি করেছো তুমি? আমি জান্নাতে যে তোমার জুতার আওয়াজ পাইছি। অথচ বিলাল কোথায় দুনিয়ায়? বিলাল কোথায়? নবী কয় আমি যখন মেরাজে গেলাম, জান্নাতে যখন ঘুরি, তখন তুমি বেলালের জুতার আওয়াজ আমি আমার কানে এসেছে। বেলাল হাঁটে দুনিয়ায়, আওয়াজ যায় কোথায়? জান্নাতে। এত বলন্দ আল্লাহ তাকে দিয়েছেন, এত সম্মান তাকে দিয়েছেন আল্লাহ। আমার ভাইয়া, আপনারা মা সুমাইয়ার নাম শুনছেন, ফুটন্ত তেলের ভিতরে তাকে রাখা হয়েছিল, এরপরেও জবান থেকে আল্লাহর নামটা ছাড়ে নাই। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান, সেই মুসলমান ছিল আমার, যাকে বলা হতো অর্থ জাহানের খলিফা, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলকে মারতে যেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন, আমরা তো সেই মুসলমান। আরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি
আরে নবী সুলাইমান আমরা সেই মুসলমান। নবী সুলাইমান তেল ছাড়া গাড়ি চালাইছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমরা তো সেই মুসলমান। ভুলে গেছেন কেন আপনারা? আপনারা কেন ভুলে গেছেন মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের হারানো সম্পদের কথা কেন ভুলে গেছেন? আমার ভাইরা আসুন তাহলে আমাদের সেই হারানো সম্পদকে কি আমরা আবার ফিরে পেতে চাই? একটু কথা বলবেন, আমরা কি চাই? না আগের মতন দীর্ঘ 17 বছর যেমন গোলামি করেছেন, গোলামির বেরাজারে ছিলেন, জবান থেকে সুবহানাল্লাহ পড়তে পারতেন না, স্লোগান দিতে পারতেন না, হক কথা বলতে পারতেন না, ওই রকম মানুষের গোলামি করব না আল্লাহর গোলামি করব? একটু হাত তুলে বলতে হবে কার গোলামি করব আমরা? আমার ভাইরা তাহলে আমরা ওই আল্লাহর গোলামি করতে চাই সেই আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, যেই আল্লাহ আমাকে বানিয়েছেন। আজকে আমি আপনাদেরকে সেই ওয়াজটা শোনাবো যেই ওয়াজটা 17 বছরে করতে পারিনি। কথা হয় না? বলবো 17 বছর ধরে কোরআন শরীফের একটা সূরার ওয়াজ করতে পারিনি। যেখানে যে শুরু করতাম সেই সিডি দিত, হুজুর ওয়াজ বন্ধ করেন। বোঝেন না আপনারা? যেই শুরু করতাম বলতো হুজুর পুলিশ হইস বলো। কথা হয় না? কথা হয় না? যেই শুরু করতাম সেই বলতো কি হুজুর রাজনীতি বন্ধ করেন। এরকম আওয়াজ ছিল কিনা? ছিল না বলেন তো? আজকের সেই মামু আর খালুরা কোন জায়গায়? কথা হয় না? আর সেই পুলিশগুলো কোন জায়গায় ধরে নিয়ে আসেন দিন? কথা হয় না? কথা হয় না? আছে সেই পুলিশগুলো নেই, এই পুলিশগুলোও নেই, সেই নেতাগুলোও নেই। তার মানে বোঝা গেল পুলিশ হবে রক্ষক, ওরাই ছিল আসলে ভক্ষক। কথা বলেন ঠিক কিনা? এরা সব থেকে বেশি চাটুকার ছিল পুলিশ। আমার এ কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা নাই। আমার ভাইরা আজকে আমরা উন্মুক্ত ময়দানে উন্মুক্তভাবে কথা বলছি। এটার থেকে শুকরিয়া আর কিছু হতে পারে? বলেন আপনারা, এটার থেকে শুকরিয়া আর কিছু হতে পারে? পারে না। আমার মুসলমান ভাইরা শুন, তাহলে এই পৃথিবীতে তাহলে যারাই গাদ্দারি করেছে আল্লাহর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, ওরা ইতিহাস কিন্তু পড়েছে। ফেরাউনের, নমরুদের, হামানের, কামানের, সাদ্দাতের জীবনী ওরা পড়েছে, কিন্তু বিশ্বাস করতো না। এজন্য টার্গেট দিত আমি 41 সাল পর্যন্ত থাকতে চাই। কথা কয় না ঠিক কিনা? ওরা হামান কামান ফেরাউনের কথা বিশ্বাস করতো না। ওদের যে আল্লাহ ইতিহাস স্থাপন করেছেন এটা ওদের বিশ্বাস হতো না। এর জন্য টার্গেট দিত আমি 41 সাল পর্যন্ত থাকবেও, দেখি কে নামাতে পারে। আল্লাহ কয় 24 রানে অল আউট। বোঝেন নাই আপনারা? বোঝেন নাই আমার কথা? আল্লাহ কয় 40 রান 41 রান করবি তো 24 রানে খালি আউট না, অল আউট। আল্লাহ পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? আমার ভাইরা বলেন তো সেই আল্লাহ আছে না নাই? হাত তুলে কথা বলেন না কেন? আছে না নাই? আমার মুসলমান ভাইরা আসুন তাহলে সেই আল্লাহর কথা বলবো। আজকের আমার ওয়াজের বিষয় হলো এই আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে যারা, ইসলামের সঙ্গে গাদ্দারি করবে যারা, কোরআনের সঙ্গে গাদ্দারি করবে যারা, ছেড়ে দেবেন না আমার আল্লাহ তাদের। কথা বলতে হবে ঠিক কি না? আমার ভাইরা আসুন শুরুতে আমি আপনাদেরকে বলি, আমার ভাইরা আমরা কি এই কোরআনের আইন, কোরআনের শাসন কি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা কি আসলেই আমরা অন্তর থেকে চাই? অন্তর থেকে বলতেছেন তো আপনারা? হ্যাঁ, হুকুমের উপরে বলবেন না। আল্লাহ কিন্তু বুঝেন, আল্লাহ কিন্তু আপনার অন্তরে খবর রাখেন। আল্লাহ অন্তর্যামী, অন্তর্যামী। আমার ভাইরা তাহলে এই কোরআনের আইন যদি আপনি চান তাহলে আপনাকে নৌকা মার্কায় ভোট দিতে হবে, তাই তো নাকি? এই কোরআনের আইন যদি আপনি চান তাহলে আপনাকে ধানের শেষই তো একবার ভোট দেওয়া লাগবে। কথা বলেন, লাগবে? এই কোরআনের আইন যদি আপনি চান তাহলে আপনাকে নাঙ্গল মার্কায় একবার ভোট দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? না আমার ভাইরা, আমি লাঙ্গল বুঝি না, দাড়িপাল্লা বুঝি না, নৌকা বুঝি না, ধানের শীষ বুঝি না। আমি বুঝি এই কোরআনের পক্ষে থাকবে যারা, আমরা আসি তাদের সাথে। কথা বলে না কেন? ঠিক কিনা? আর কোরআনের পক্ষে যারা থাকবে না, সে যেই হোক না কেন, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না। সে যেই দল হোক, নামের আগে লাগাক ইসলামী দল, এরপরও যদি কোরআন না মানে আমরা মানবো? আমরা মানবো না। আমার প্রাণ প্রিয় ভাইরা রে, আমার প্রাণ প্রিয় যশোরের বাবারা, আজকের এই তাফসীর মাহফিল থেকে শুনে যান। আমার আল্লাহ বলেছেন কোরআন শরীফের ভিতরে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু
zinatahu wallahu ya'simuka minan nas। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল মায়েদা 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনি কোরআনের দাওয়াত যখন দিবেন, ইসলামের দাওয়াত যখন দিবেন গো, এই কোরআনের দাওয়াত দেওয়ার সময় আপনার উপরে আক্রমণ আসতে পারে, আপনার উপরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জুলুম নির্যাতন আসতে পারে। ওই সময় আপনি কি করবেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী মানে আল্লাহ পাক বলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ তুমি কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমি রব্বুল আলামিন তোমার যত বিপদ সামনে আসবে, আমি সব বিপদগুলো আমি আল্লাহ তোমাকে হেফাজত করব, হেফাজত করব। 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল, পথ যদি একটা বন্ধ হয়ে যায়, এই বাকড়ায় আসার রাস্তা তো একটা না, একটু কথা বলেন না, আপনার কথা বলেন। বাকড়ায় আসার রাস্তা কি একটা নাকি? মেন রোড দিয়ে আসার রাস্তা একটা। কেউ যদি বলে আমার ভাই 1500 বছর আগে আমার আল্লাহ আপনাদেরকে সান্ত্বনা দিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে, সুবহানাল্লাহ পড়েন, কোরআন দিয়ে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। বিপদে যদি পর ইসলামের কথা বলতে যাইয়া কুরআনুল কারীমে আল্লাহ বলছেন 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা একেবারে লাস্টের আয়াত, আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন বলে, এই আমার প্রাণের নবী গো, ও বন্ধু, এরা মুসলমানের দল, কোরআনের কথা বলতে যাইয়া যদি তোমার রাস্তা সব বন্ধ করে দেয়, তোমার রাস্তা সব বন্ধ, বাকড়ায় যাওয়ার রাস্তা বন্ধ, সাতক্ষীরা যাওয়ার রাস্তা বন্ধ, যশোরে যাওয়ার রাস্তা বন্ধ, একটা দুইটা রাস্তা যদি বন্ধ করে দেয়, আল্লাহ জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুল বলেন নাই, সুবুলানা বলেছেন। আল্লাহ কই কোরআনের পথে চলতে যাইয়া যদি তোমার একটা রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ কই সুবুলানা, আমি আল্লাহ তোমাকে এমন শক্তি দিলাম, রাস্তা বন্ধ হবে একটা, আমি আল্লাহ হাজারো রাস্তা তোমার জন্য উন্মুক্ত করে দেব। এবার বলেন, আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? জোরে বলতে হবে, আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আবার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ রাস্তা বন্ধ করে দিবেন না। এজন্য বেশি অনেক অতীতে যাব না, কোরআনের পাখি বিশ্ববরেণ্য আল্লামা দেলওয়ার হোসেন সাইদির চেনেন নাকি? নাম শুনছেন নাকি কোনোদিন? ভালোবাসেন নাকি ওনাকে আপনারা? এই আল্লামা সাইদির কবরে আপনি যান, যদি বাস্তবতা, এই আয়াতের বাস্তবতা যদি দেখতে চান, সুবহানাল্লাহ কয় না, যে আয়াতটা আমি বললাম, আল্লাহর রাস্তায় যারা চলে ওদের জন্য আল্লাহ হাজার রাস্তা খুলে দেয়। তার বাস্তব প্রমাণ বিশ্ববরেণ্য আলেম, বিশ্ববরেণ্য মুফাসসির, কোরআনের পাখি আল্লামা সাইদি। আমি গত এখান থেকে 4 থেকে 5 দিন আগে আমার ভাইয়েরা, আমি মাহফিলে গিয়েছিলাম পটুয়াখালী। আসার পথে কোরআনের পাখির মাজারটা, কবরটা জিয়ারত করার জন্য আমি দাঁড়াইছিলাম। আমি মনে মনে বলতেছিলাম, আমি মনে হয় একাই এসেছি জিয়ারত করতে। কথা বোঝেন না আপনারা? আমি মনে করতেছি, আমি মনে হয় একাই এসেছি, দেখি একটু যাই না ওনার কবরটা। ও মা, যে দেখি আমার ভাইয়েরা ইলাহি কারবা, দেখি 8 কান 10 কান বাস, সুবহানাল্লাহ কয় না, হাজার হাজার মানুষ, টেম্পু, বাস, এরপরে মোটর সাইকেলে জায়গা নাই। আমি বললাম, ভাই এরা কি আজকের জন্য এখানে এসেছে না এরকম প্রতিদিন আসে? ওই এলাকার লোকজনের কাছে শুনলাম, কয় হুজুর আল্লামা সাইদি যেদিন মারা গেছে গো, সেদিন থেকে এমন কোন দিন নাই এখনো পর্যন্ত, প্রতিটা দিন অসংখ্য গাড়ি আছে আর হাজার হাজার মানুষ আছে আল্লামা সাইদির কবর দেখার জন্য। আল্লাহ কয়, আমি কোরআনের কথা বলেছি, তোমার রাস্তা বন্ধ করে দেইনি। কথা কন না কেন আপনারা?
বলেন তো বাংলাদেশে এমন কোন মন্ত্রী দেখান, এমন কোন প্রাইম মিনিস্টার দেখান যে প্রাইম মিনিস্টার মারা গেছে শেখ মুজিবুর রহমান, এরপরে আপনার এই যে জিয়াউর রহমান, এরপর এরশাদ চাচা, ওনাদের কবরে প্রত্যেকদিন হাজার হাজার লোক যাইতো নাকি? হ্যাঁ হ্যাঁ, এরে আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলে যাই, তাহলে আল্লাহর রাস্তায় যারা চলে গো, ওদের সব রাস্তা খুলে দেয় কে? আরে কথা বলেন না কেন? কে দেয়? সব রাস্তা খুলে দেয় জীবন্ত আল্লাহর বলি আল্লামা সাঈদী। যতগুলি কথা তিনি বলে গেছেন তার বেশিরভাগ কথাগুলো এখন বাস্তবতার সঙ্গে মিলেছে। কথা কয় না, ঠিক কি না? আপনি দেখান তো হুজুর যে আল্লামা সাঈদীর এই কথাটা মেলেনি। কথা বলেন, আপনারা কথা বলেন। আমি ভুল বললে বলেন হুজুর আপনার কথা ভুল। আরে আমার ভাইরা, ওই আলেমের আলেম আল্লামা ডক্টর লুৎফুর রহমান বাড়িতে লাকসাম কুমিল্লায়, তার ওয়াজ আপনার ইন্টারনেটে আছে। উনি মারা গেছেন, ওনার ইন্তেকালের 40 দিন আগে উনি বলে গেছেন, আমি চলে যাব, আগামী রমজান পর্যন্ত বাঁচবো কিনা জানি না, কিন্তু আমি আপনাদের কাছে দোয়া চাই, আগামী রমজান পর্যন্ত হয়তো আমি বাঁচবো না। এই কথা ক্লিয়ার বলেছেন তিনি, ইন্টারনেটে আছে প্রমাণ। উনি যেদিন বলেছেন রমজান আসতে দেরি হয় নাই, 3 দিন আগে আল্লাহর বান্দা বিদায় নিয়েছে। ওই আল্লামা লুৎফুর রহমান বলেছিল, মিজানুর রহমান আজহারি আমার ছেলে, আমার রুহানি সন্তান, তোমরা মিজানুর রহমান আজহারিকে তাড়িয়েছো। আমি বলে দিচ্ছি আমার মিজান আসবে, বীরের বেশে আসবে। কথা কয় না, ঠিক কি না? যশোরের ভাইরা, এই যশোরপুরের হাটে মাহফিল হয়েছিল, কথা বলেন সত্য কথা, এত মানুষ হয়েছিল, একজন প্রধানমন্ত্রী আসলেও এত মানুষ হতো না। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে আমি কি বোঝাচ্ছিলাম? আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম আমার ভাইয়েরা, তাহলে এই জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত যারা দেয় ওদেরকে শক্তি দেয় কে? জোরে বলেন, শক্তি দেয় কে? শক্তি দেয় আমার আল্লাহ। কুরআনুল কারীমে আছে, আপনি কোরআন শরীফ খোলেন না, এই পৃথিবীতে কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের দাওয়াত দেয়, কথা কয় না, কথা কয় না। কেউ রবি ঠাকুরের জীবনের দাওয়াত দেয়, কেউ উপন্যাসের দাওয়াত দেয়। এই যশোরে ওই কবির নাম কি জানো? মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে বিশাল মেলা হয়, সেখানে মানুষ যায়। আমার আল্লাহ বললেন এই দাওয়াতকারী আমি আল্লাহর কাছে বড় নয়, আমি আল্লাহ বললাম যারা কোরআনের দাওয়াত দেয় গো এই পৃথিবীতে তারাই সব থেকে আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত। এটা বানানো কথা বললাম নাকি? আমি বানিয়ে বললাম? আরে কোরআন শরীফ খোলেন, 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত। আবারও বলছি 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম সাজদা আয়াত নম্বর 33। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ামান হাসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ কয় এই জমিনের ভিতরে ওরাই সব থেকে বেশি দামি যারা আমি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর সম্মানিত কেন? আল্লাহ যারা কোরআন পথে দাওয়াত দেয়, এবার যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সব থেকে বেশি মিথ্যা বলে। আরে কথা কন না কেন আপনারা? তার নেতাদের কথা এত বিশ্বাস করেন কেন আপনারা? কথা কয় না। বলেন নেতার কথা সত্য না আল্লাহর কথা সত্য? আল্লাহর কথা। জোরে কয় না কার কথা সত্য? আল্লাহর নবী বলতেছেন হাদিসের ভিতরে, তিরমিজি শরীফ 2906 নম্বর হাদিস, আমি নাম্বার সহ বলে দিচ্ছি, তিরমিজি শরীফের হাদিস 2906 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আমার দ্বীনের নবী বলেন, দুনিয়ার উম্মত আমি নবী তোমাদেরকে জানাই
সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য বলে। সুবহানাল্লাহ। নবীর কথা, ওয়ামান আমিলা বিহি উজির, আর কোরআন দিয়ে যারা আমল করে তারাই সঠিক আমল করে। সুবহানাল্লাহ। ওয়ামান হাকামা বিহি আদালা, আর কোরআন দিয়ে যারা বিচার করে গো তারাই সঠিক বিচার করে। কথা কয় না ঠিক কি না? ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া, আর কোরআন দিয়ে যারা মানুষদেরকে দাওয়াত দেয় রে তারাই মানুষকে সঠিক পথের দাওয়াত দেয়। এইবার সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই 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 হাত তোলেন। আবার হাত নামান, আবার হাত তোলেন, আবার নামান। এইবার একটা সত্যি কথা বলেন বুকে হাত দিয়ে। এই জমিনে আল্লাহর রসুল বললেন কোরআন দিয়ে যারা দাওয়াত দেয় সঠিক দেয়, অথচ রসুল বলছেন তারা সঠিক দেয়। আর আমরা কোরআন দিয়ে দাওয়াত দিলে বলে হুজুর রাজনীতি করতেছে। কথা কই না কেন ঠিক কি না? আমরা কোরআন দিয়ে দাওয়াত দিলেই বলে হুজুর রাজনীতি করে। এই গত পরশুদিন মাহফিলে গিয়েছিলাম নোয়াখালী, নোয়াখালীর মাইজদি হাওয়া ভবনের পাশে, মানে খালেদা জিয়ার বাড়ি। কথা বোঝেন না আপনারা? বেগম খালেদা জিয়ার বাড়ি হাওয়া ভবন। যারা বিএনপি করেন তারা জানেন। হাওয়া ভবনে আমার মাহফিল ছিল, হাওয়া ভবনের একেবারে পাশে। ওইখানে যাওয়ার পরে কলেজের প্রিন্সিপাল, কলেজের কথা কন না কেন আপনারা? কলেজের প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল আমি স্টেজে ওঠার আগে আমার পাশে এসে সালাম দি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কই ওয়া আলাইকুম আসসালাম। কিরিন সাহেব, কথা কয় না, কথা কয়। আমারে কয় হুজুর হাত দেন। আমি হাত দিলাম, দেন হাতটা দেন। মুসাফা করছে, কয় হুজুর গো আপনি ওয়াজ করবেন কোনো সমস্যা নেই, একটা কথা বলার জন্য এসেছি। আমি বললাম বলেন। হুজুর বলতে চাই আমাদের এলাকার লোক কোরআনের তাফসীর পছন্দ করে কিন্তু রাজনীতি পছন্দ করে না। বোঝেন নাই আপনারা? আমি তখন বললাম কেন? কয় কেউ ভোট দেয় না। বলতে হাই দেয়। তাই বললাম তাহলে বললেন কেন রাজনীতি করে না? কথা কয় না, কথা কয় না। ধরা কিন্তু পড়ে গেছে। আমি বললাম এলাকায়, এই এলাকায় কি কোনো বিএনপি আওয়ামী লীগ নেই? কয় হ্যাঁ আছে। তা আমি কই ওরা কি রাজনীতি করে না? বলতে হাই করে। তা আপনি বললেন কেন রাজনীতি পছন্দ করে না? কথা কয় না। ধরা পড়ছে। আর কথা ধরা পড়ছে। কলেজের প্রিন্সিপাল এক কথাই ধরা। আমি বললাম স্যার শুনেন, আমি আল্লাহর কসম করে বলি আপনি কি বুঝাইতে চান আমাকে ক্লিয়ার বলেন। বলে হুজুর আপনি কোরআনের তাফসীর করবেন, রাজনীতি করবেন না। আমি তখন বললাম আল্লাহর কোরআন দিয়ে যদি রাজনীতি করি, আল্লাহর কোরআনের কথা যদি বলি, রাজনীতি যদি আমি না করি আমার ঈমান থাকবে না, আমি কাফের হয়ে যাব। তো বলতে এ আবার কিরাম কথা? মনে মনে বলতে আসলাম কি করতে, হিতে বিপরীত হচ্ছে যে। কথা কয় না, কথা কয় না। উনি মনে করছে আমি প্রিন্সিপাল, ওরাম প্রিন্সিপাল আমার পকেটে থাকে যদি কোরআন না মানে। কথা কয় না? যদি কোরআন না মানে, আর কোরআন মানলে সম্মানের তাজ। কথা বলতে হবে ঠিক কিনা বলে? আমি বললাম ভাই আল্লাহর কোরআন শরীফে রাজনীতি নাই, এর কথা বলেন কেন আপনি? অথচ আমার আল্লাহ কোরআনে রাজনীতির নামে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কয় না? সবাই আওয়াজ করে বলুন ওই সূরার নাম কি? এই তো এইখানে কারা কথা বলছে সঠিক বলছে? সূরা মুলক। হাত তুলে কেন আল্লাহু আকবার। আপনারা হয়তো অনেকে জানেন না, নেতারা এই কথাগুলি আমাদের বলতে দিত না। আমার ভাইরা হুজুরকে বলে হুজুর তাফসীর করবেন, রাজনীতি করবেন না। তার মানে বুঝাইতে চাই কোরআনে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, খাওয়া আছে, মিষ্টি আছে, মিসওয়াক আছে, রাজনীতি নেই। মানে ওরা বুঝাইতে চাই, ওরা কি চাই? বুঝাইতে চাই রাজনীতি নাই। আমার মুসলমান ভাইরা এইবার সবাই আওয়াজ করে বলুন। এই জন্য আল্লামা সাঈদী বলেছিল, আল্লামা সাঈদী বলেছিল যারা এই রাজনীতির বিরোধিতা যারা করে, এজন্য ধর্মীয় রাজনীতির বিরোধিতা করে। কারণ ধর্ম যদি কায়েম হয় গো, ধর্ম যদি সংসদে যায়, ইসলামের আইন যদি সংসদে যায় গো, যারা বোতল খাই ওদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য ওরা রাজনীতি পছন্দ করে না।
একমত একমত। আপনারা কি রাগ করতেছেন? আমার কাছে রাগ করতেছেন। এজন্য কয় হুজুর রাজনীতিটা বাদ রাখেন, ওটা সাবজেক্ট আমাদের। এই কথা বলে না হুজুর আমরা রাজনীতি করে আপনি ওয়াজ করেন হুজুর। আর মসজিদের ইমাম সাহেবরে বলে হুজুর হাত দেন। মসজিদের যারা ইমাম সাহেবদের বলে হুজুর আপনার বেতন দেয় কেটা? কয় আপনি। সভাপতি বলে দিছে আপনার বেতন দেয় কেটা? কয় আমি। আপনি দেন। খাদ্য দেয় কে? কয় আপনি দেন। আচ্ছা বেতন দেয় কে? কয় আমি দেন। আপনার চাকরির এখানে নিয়োগ দিচ্ছে? কয় আপনি দেন। আপনি নিয়োগ দিয়েছেন? কয় নিয়োগ দিলাম আমি, খাদ্য দেই আমি, বেতন দেই আমি। কার কথা শুনবো? আপনার কথা শুনবো। কথা কয় না, মানে একেবারে খাস বাংলা কথা। আপনার কথা শুনবো। এরকম চাটুকার হুজুর আছে না নাই? আরে আজ করে কথা হয় না কেন? আছে না নাই? এটার কারণে বাংলার জমিনে ইসলাম কায়েম হয় না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে। আমি 12 বছরে 9টা মসজিদের চাকরি ছাড়ছি। কথা কয় না। কয় মসজিদের 9 মসজিদের চাকরি ছাড়ছি। শুধু একটাই কারণ, সভাপতি ওই কথাটাই আমারে বলতো যে হুজুর দেশের অবস্থা ভালো না। আমি কই আপনার অবস্থাও তো খারাপ। কথা কয় না। দেশের অবস্থা যদি ভালো না হয় আপনার অবস্থাও ভালো। কথা কন না কেন? আপনার কথা বলেন। আমার মুসলমান ভাইরা, আমার ঢাকার মসজিদের সভাপতি বলেছে এই আগের আগস্টে বলেছে হুজুর 15 আগস্টে দোয়া করবেন জাতির পিতার জন্য। আমি কই জাতির পিতার নামটা একটু বলেন জবান দিয়ে। কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি বললাম ঠিক আছে দোয়া করব। আমি দোয়া করলাম আল্লাহ বঙ্গবন্ধুর কবরটা জান্নাত বানায়া দাও। নাম মোনাজাত শেষ হতে পারেনি। কয় হুজুর দোয়া ফেরত দেন। আমি কই কেন? কই জাতির পিতা বললেন না কেন? আমি এটাকে দিয়ে কই আপনার জাতির পিতা যিনি গো 18 কোটি মুসলমানের জাতির পিতা তো তিনি না। কোরআন শরীফ পড়বা। এই কোরআন শরীফ বলবেন হুজুর বানাই বলতিছে। এই কোরআনুল কারীমে 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হজ একেবারে লাস্টের 5 লাইনের মধ্যে আছে আল্লাহ কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কয় তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। আওয়াজ করে বলুন জাতির পিতাকে। আরো জোরে কোন। কি এখনো কি ভয় কাজ করে আপনাদের? তাহলে অনেকে কথা বলছেন না, বলেন জাতির পিতাকে। জাতির পিতা হলো ইব্রাহিম। আমার ভাইরা এজন্য আল্লাহর আইনে যারা কলম বসায়, আল্লাহর আইনে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, টুডে এন্ড টুমরো এই বাংলার জমিনে শুধু নয় গোটা পৃথিবীর জমিনে তারা কেউ টিকে থাকতে পারবে না। বাস্তব প্রমাণ যুক্তরাষ্ট্রে যান। কোন জায়গায়? যুক্তরাষ্ট্রে। পৃথিবীর সব থেকে বড় রাষ্ট্র কোন জায়গা? কথা বলেন, একটু কথা বলেন। আমেরিকা। আমি ঢাকা কলেজের ছাত্র, ইসলামের ইতিহাসের ছাত্র। আমি ভাইবেন না যে ছোট্ট হুজুর ঢাকা কলেজে ইসলামের ইতিহাসে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে তাফসির নিয়ে, ফিকা নিয়ে মুফাসসির এবং মুফতি কমপ্লিট করেছি। 2003 সালে কোরআনের হাফেজ হয়েছি। ঢাকা মিরপুর 2 নম্বর জনকল্যাণ মসজিদের খতিব আমি। ঢাকাতে 2টা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আমি। এই ছোট্ট পরিচয়টা আমি আপনাকে দিলাম। এই জন্য দিলাম ভাইবেন না এটা কচু ক্ষেত থেকে উঠে আসছে। কথা বলতে হবে, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা সবাই শুনে না, ভাইয়েরা এটা তাকাব্বুরি নয়, শুকরিয়া। তাকাব্বুরি নয়, এটা কি? শুকরিয়া। এটা ফকরও নয়, এটা শুকরিয়া আল্লাহ। আমার ভাইয়েরা শুনেন তো, এই জমিনে গাদ্দারি করে শেখ হাসিনা পারে নাই, ফেরাউন যেমন পারে নাই। আল্লাহ যুক্তরাষ্ট্রকে দেখিয়ে দিয়েছে, বেশি দিন যায় নাই। এই যুক্তরাষ্ট্রে আমার মুসলমান ভাইরা, ওই যুক্তরাষ্ট্রের ভিতরে আমার মুসলমান ভাইরা ট্রাম্প নতুন করে নির্বাচিত হয়েছে। নরেন্দ্র মোদী গত 2 দিন আগে ওই যুক্তরাষ্ট্রে গিয়েছে। যাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের যিনি পিএস মানে বড় সাংবাদিক, যিনি আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিক, ট্রাম্প বসে আছে ডাইরেক্ট
বামে বসে আছে মোদি, আর পিছন দিক থেকে সাংবাদিক বাংলাদেশের নামে নালিশ করে। কথা কয় না, কথা কয় না। বাংলাদেশের নামে নালিশ করে। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ যদি মুসলমানদের বিজয় দেই, বিধর্মীদের জবান থেকেও আমি আল্লাহ বিজয় দিতে পারি। নরেন্দ্র মোদী যখন প্রশ্ন করলো যে বাংলাদেশ সম্পর্কেও সাংবাদিক বলতেছে, বাংলাদেশ সম্পর্কে আপনার মতামত কি? এই বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো, ফ্যাসিস্ট হলো, এইটা সম্পর্কে আপনার মন্তব্য কি? ডাক দিয়ে কই রে, ডাক দিয়া সঙ্গে সঙ্গে কই, এ সম্পর্কে আমার কোনো মতামত নেই। ও হচ্ছে মোদির পাশে বাড়ি, মোদি বুঝুক গিজা। আরে কথা কর না কেন আপনারা? আল্লাহ ওখানে মোদির একটা বাস দিল। কথা কয় না, কথা কয় না। আল্লাহ মোদিরে ওখানে বাস দিল। এখান থেকে এক সপ্তাহ যাই নাই সেই যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা দিয়া গোটা পৃথিবীর মুসলমানদেরকে হত্যা করতে চাই। ওই যুক্তরাষ্ট্রকে আমার আল্লাহ কেমনে, ওই ভারতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিল। ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তার এক নম্বরে হলো ভারত। এক নম্বর কি? আর কথা কর না কার? এক নম্বর কি? এক নম্বরে হলো ভারত। এক নম্বরে কি? মানে আমাদের আফা শিখাই দিয়েছে যে স্বামী গো তুমি তো যাচ্ছ, আমারে নিয়ে কিছু বইলো। কথা কয় না কেন? আমারে নিয়ে কিছু বইলো। আল্লাহ কয় পারবি না রে, পারবি না। যেই সময় প্রেসিডেন্ট গেল ওই যুক্তরাষ্ট্রে, আমার ডক্টর ইউনূস তখন আয়না ঘর নিয়ে জাতিসংঘে হাজির। কোন ঘর? কোন ঘর? আপনারা ইউনূসরে কি বোকা মনে করতেছেন? ও ডক্টরেট, ও নোবেল বিজয়ী। ইউনূস বলতেছে তুই নালিশ করবি, দাঁড়া। মোদি ওদিক থেকে গেছে, আর এদিক থেকে আমাদের ইউনূস সাহেব সে আয়নাঘরের সব চিত্র, ফুটেজ, ভিডিও সব নিয়ে জাতিসংঘে হাজির। দেখেন এই আফা কি কি করিস। কথা কয় না, কথা কয় না। এজন্য ট্রাম্পকে যেই প্রশ্ন করছে, ট্রাম্প বলতেছে ও আমি কিছু জানি না। বলেন আল্লাহ আছে না নাই? একটু কথা বলেন না, আপনার আছে না নাই? আমি যে কথাগুলো বলতেছি সব ইউটিউবে প্রমাণ আছে, দেখেন আপনি। আমার কথা না, আন্তর্জাতিক জাতীয় টেলিভিশনে সব প্রকাশ করেছে। রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো জানার দরকার আছে না আমাদেরকে? ইসলামের বিষয় খুব কাছে। বলে ইসলামের বিষয় খুব কাছে, খুব দূরে নয়। এরাই আমার ভাইয়েরা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে কথাটা বললাম এই কথা আমার কথা নয়। কার কথা? আল্লাহ যে মুদিরে বাস দিল, এ কথা আল্লাহ 1500 বছর আগে বলেছেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ 1500 বছর আগে কোরআনে প্রকাশ করেছেন। তোমরা শোনো, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুন ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় বান্দা পরিকল্পনা করবে একরকম, তোদের পরিকল্পনা থাকবে পরিকল্পনা। আমি আল্লাহ হলাম উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ এই আয়াতের মধ্যে আমার ভাইরা 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাতুন নহল, আমি বানাই বললে আমার স্টেজ থেকে নামতে দেবেন না। আমার ভাইরা 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা নহল আয়াত নম্বর 30 প্রথম 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ ডাক দিয়ে তোমরা শোনো, ওরা তোমাদেরকে দেশ ত্যাগ করতে চাইছিল, তোমাদের নামে হামলা দিছিল, তোমাদেরকে হত্যা করছিল, তোমাদেরকে গুম করছিল, অথচ ওরা বোঝে নাই আমি আল্লাহ হলাম উত্তম পরিকল্পনাকারী। তোমরা পরিকল্পনা করবে, মুসলমান ধ্বংস করবে পারবে না। আমার আল্লাহ যুক্তরাষ্ট্রে বলল, এই যুক্তরাষ্ট্রের ইসরায়েল ফিলিস্তিনে মারার জন্য ইসরায়েলকে টাকা দিছে, অর্থ দিছে, 1 টাকা নয়, কোটি 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 মিলিয়ন ডলার। ওই হলিউড তারকা, বিশ্ব সেরা নায়ক নায়িকা যারা যারা দেহ বিক্রি করে খায়, কি বিক্রি করে খায়? দেহ উলঙ্গ নাচ দিয়ে হলিউড তারকারা ওরা কোটি কোটি টাকা দিয়েছে মুসলমান মেরে দেয়।
যেন মুসলমান মাথা সানা দিয়ে উঠতে না পারে। আমার আল্লাহ কয় টাকা দিছ না? এ যশোরের ভাইরা সত্যি করে বলেন, একটা কথা আছে সাতক্ষীরা প্রবাদ, এই যশোর এলাকায় একটা প্রবাদ আছে যে কি মানুষের বিচার ধাইয়ে পাইয়ে আল্লাহর বিচার রইয়ে সয়ে। কথা কয় আমি কি ভুল বললাম বলেন? একটা প্রবাদ আছে না যে মানুষের বিচার ধাইয়ে পাইয়ে মানে কি দ্রুত, আর আল্লাহর বিচার রইসই মানে আল্লাহ অপেক্ষা করেন, আল্লাহ অবকাশ দেন বান্দাকে ক্ষমা যেন চাইতে পারে, ক্ষমা যেন চাইতে পারে। আমার ভাইরা আল্লাহ কই তুই গাছের মাথায় উঠতেছিস, ওঠ, মাঝপথ থেকে ফেলালি তো হাত ভাঙবে, হাঁটু ভাঙবে, পা ভাঙবে, তোরে গাছের মাথা থেকে ফেলাবো। কথা কয় না যেন এক আসারে তোর জান শেষ হয়ে যায়। এ আমার বন্ধু, ওই হলিউড তারকারা কোটি টাকা দিয়েছে, ইসরায়েলকে টাকা দিল, কোটি টাকা দিল, আল্লাহ কই পারবি না রে। আমার আল্লাহ প্রমাণ করে দিল। আমার ভাইরা ক্যালিফোর্নিয়া শহরের এঞ্জেল শহরে একটা দুইটা নয়, কোটি 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 টাকার বাড়ি। আমার আল্লাহ সামান্য দুইটা পাথরে আঘাত লাগার কারণে সব পড়ে ছাই হয়ে গেছে। দীর্ঘ 1 মাস ধরে আগুন জ্বলে, পৃথিবীর কোন মেশিন নয় আগুন নিভাইতে পারতেছে না। সব বাড়ি পুড়ে তছনছ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? পোড়াইছে কে? আচ্ছা আল্লাহ যদি পোড়াইতে পারে, ওর মধ্যে থেকে আল্লাহ বাঁচাইতেও পারে। ওই আমেরিকার ভিতরে একটা মসজিদ ছিল, আমার কাছে ছবি আছে, যদি দেখতেছেন আমি দেখাবো। আশপাশ সব বাড়ি পুড়ে গেছে গো। ওই মসজিদ পাশে 50 তলা বিল্ডিং পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আমার মুসলমানদের একটা মসজিদে বিন্দু মাত্র আগুনের তাপ লাগে না। তেরাম তেরাম বলতিস কে? এই ছবির জন্য দেখাসনি। সুবহানাল্লাহ কন্যা রে আপনারা কি, আপনারা কি ঘুমাই গেছেন নাকি বুঝলাম না। আমি দোয়া করি দেব, কষ্ট পাচ্ছেন আপনারা? এরম বলতেস কি খবরদার ছবি দেখাসনি। তো এখন তো মিডিয়ার যুগ, প্রত্যেকটা মোবাইল ব্যবহারকারী একজন সাংবাদিক। আরে কথা কন না কেন আপনারা? আমরা যারা প্রত্যেকে দেখবেন এই এখানে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, সাংবাদিক আসার আগে লাইভ চলে যায়। কথা কয় না, কথা কয় না। যুবকেরা মোবাইল নাই নিয়ে বলে দেখেন দেখেন বন্ধুরা, এই মুহূর্তে শিমুলি হাই স্কুল ময়দানে মাহফিলে মারামারি লেগেছে, দ্রুত আপনারা এই লাইভটা শেয়ার করে দিন, শেয়ার করে দিন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্রুত দেখুন গন্ডগোল চলতেছে, অলরেডি 3 জন মারা গেছে। কথা কয় না, কথা কয় না। মানুষ মারা যায় আর আমার যুবক কি করে? লাইভ করে কয় দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করে দাও। আছে না, আছে না, আছে না, আছে না? ও হলো আসল সাংবাদিক সাজে। আমার মুসলমান ভাইরা, যুক্তরাষ্ট্রের এঞ্জেল শহর পড়ে গেল, ওর ভিতরে একটা মুসলমানের বাড়ি ছিল, ওটাও পড়ে নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, ওটাও পড়ে নাই। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আমার ভাইরা রাগ করবেন না, এই পৃথিবীতে ইসলামের সঙ্গে যারাই গাদ্দারি করেছে, কোরআনের সঙ্গে যারাই গাদ্দারি করেছে, তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। যেদিন ওই আমেরিকা পড়ে গেল, 73 বছর ধরে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ চলতেছে, ইসরায়েলদের যুদ্ধ চলে, যুদ্ধ নেভাই না, কিন্তু আগুন দিয়ে যখন আমার আল্লাহ পোড়াই দিল আমেরিকার ক্যালিফোর্নিয়া শহর এঞ্জেল শহর পোড়াই দিল, ইসরায়েল এখন কয় আমাদের মাফ কইরা দে, আমরা যুদ্ধ বিরতি ঘোষণা করলাম। কত বছরের যুদ্ধ? হাত তুলে বলতে হবে, হাত তুলে, হাত তুলে, হাত তুলে। কত বছরের যুদ্ধ চলতেছে? দীর্ঘ 73 বছর ধরে যুদ্ধ চলে আসতেছে, একদিন দুদিন নয়। ইতিহাস ভুলে যাবেন না। 73 বছরের যুদ্ধ কয় আমরা বিরতি দিলাম। তো দেওয়ার পরে ফিলিস্তিনিরা বলতেছে তাহলে আমাদের বন্দিগুলো ছেড়ে দাও, মানে আমাদের লোক যারা বন্দি করে রেখেছো ছেড়ে দাও। তো বলতে ছেড়ে দিই, মানে ফিলিস্তিন বলতেছে, আল্লাহ বলতে এই সুযোগ কাজে লাগা। আরে সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় সুযোগ দিছি আমি, আল্লাহ কাজে লাগা। ফিলিস্তিনের আল্লাহ কেমনে কাজে লাগাবো? আল্লাহ শিখাই দিয়েছে, তোরা ক
আমাদের 30 জন ছেড়ে দিলি তোমাদের একজন ছাড়ব। আরে সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? আমাদের কজন ছেড়ে দিবে? মানে ওরা যখন ভয় পেয়ে যুদ্ধ বন্ধ করতেছে, আল্লাহ তখন এদের ব্রেন্টের ভিতর ঢুকাই দেয়, তোরা বল, এ কথা বলে দে। এখন আমার মুসলমান ভাইরা সঙ্গে সঙ্গে বলে দিল, যাও তোমাদের সেনাবাহিনী একজন ছাড়বো, আমাদের ফিলিস্তিনিয়ে ছাড়তে হবে 30 জন, তোমরা ছাড়বা 30 জন, আমরা ছাড়বো একজন। তখন আমার ভাইরা রে, ইসরাইল কই কেন রে, কই তোমরা আমার পরে খুব আমাদের পরে নির্যাতন করেছো, আমরা সইব না রে, সইব না। আমার আল্লাহ তখন কোরআন শরীফের এই আয়াতটা মনে করাই দিয়েছে। আল্লাহু আকবার কয় না রে? আমার আল্লাহ তখন কোরআন শরীফের মধ্যে কয়, বান্দা একটু কোরআন শরীফ খোল না, আমি আল্লাহ 1500 বছর আগে কি বলেছি একটু পড় না। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ কয় একটু পড়ি দেখ, তুই মজা পাবি। আল্লাহ কয় কারণ কোরআনের সব থেকে মজা বেশি। কোরআনে মজা নেই, মজা নেই, মজা নেই? আরে কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে। হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ততই মধুর লাগে। আরে ক্ষমা করে দাও ও গো আল্লাহ, যদি মায়া লাগে। হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ কয় কোরআন শরীফ খুলে দে, আমি আল্লাহ 24 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আমি আল্লাহ তোদেরকে জানাইয়া দিলাম, তোমরা শুনে রাখো, তোমরা কেন আনন্দ করবে। আল্লাহ কয় জালিমরা নরম হয়ে গেল কেন, শোনো। সুবহানাল্লাহ কয় ফিলিস্তিন কইছে আমরা ছাড়বো কজন? কথা কয় না, কথা কয়। তোমরা ছাড়বা আমাদের লোক 30 জন, বিনিময় তোমরা একজন পাবা। আমার ভাইরা, আল্লাহ কোরআন শরীফে বলল, তোরা বুদ্ধি নে কোরআন শরীফ থেকে। আল্লাহ কয় মালিক যালিমিনা বিন হামিমিউ ওয়ালা শাফিঈ ইউতা। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা। আকিম মানে পড়া নয়, আকিম মানে হচ্ছে কায়েম করা, প্রতিষ্ঠিত করা। নামাজ কায়েম করা মানে হইল তুমি নামাজ পড়বা, তোমার মা বাবা নামাজ পড়বে, একেবারে সংসদ ভবন থেকে রান্নাঘর পর্যন্ত সবাই নামাজ পড়বে। তারা কি পড়ে নাকি? আছে নাকি? কথা কয় না, আছে নাকি? আর এই কথাগুলি যখন বলি তখন ওই হারামিরা আমাদেরকে বলে আমরা নাকি রাজাকার। কথা কয় না কেন? কি বলে, কি বলে? কই হুজুর রাজনীতি করতেছে, তুই আয় তো সাওয়ালি ফাটাবো। আয় এখন, আয় 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 আয়। সে পুলিশগুলো কই ডাকেন দিন একটু, মাইরি একেবারে ফিটনেস করি হবে। দালালি করিস দলের, দালালি করবি জনগণের। কথা কন না কেন আপনারা? জনগণের টাকায় চলিস তোরা। আমরা কর না দিদি তোদের বিক্রি করে খাওয়া লাগবে। আরে কথা কয় না মুসলমান, কথা কয় না। মোবাইলে কথা বললে আমাদের কার কাটি নেয় না টাকা। আরে আপনারা কথা বলেন না দেখি। জমি দিয়ে ফসল লাগালে খাজনা দেন না আপনারা? রাস্তায় চললে ট্যাক্স দেন না আপনারা? তা কথা কয় না, আমাদের টাকায় চলে। রাগ করতেছেন নাকি আপনারা? তা চলবি আমার টাকায়, শুনবি সরকারের কথা। কেল্লাই গা কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতেছি কষ্ট হচ্ছে আপনাদের। আহা, এই জন্য বলি আমি জান্নাতে এখন একা যেতে চাই না। এজন্য এই হক কথাগুলো বলতেছি, কারণ আমি একা জান্নাতে যেতে চাই না, আপনাদেরকেও নিতে চাই জান্নাতে। একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সুবহানাল্লাহ কর। আরে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের মিছিলে, শুনিয়ে দাও চলো শতবাণী, পথ বাদলে দে আমলের, বলে দাও জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। হাত তুলে কইরা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা।
আমার ভাইরা, কষ্ট হচ্ছে তো মনে হয় আপনাদের। আমি কি দুয়ার দিকে চলে যাব নাকি আমার ভাইরা? তাহলে তো এই কথা বলছিলাম, কাম টু দ্য পয়েন্ট, অল্প সময় আর বেশিক্ষণ যাব না, অল্পটাই। দেখুন তো কটা বাজে, 12টা বাজদি, তাহলে 7 মিনিটে হবে, আর বেশি হবে না। ঠিক আছে, আর 7 মিনিট, কষ্ট নেবেন না। কারণ আমি দাওয়াত নিছি 15 তারিখে, 16 তারিখে তো ওয়াজ করা যাবে না। কথা কয় না, কথা কয় না। আমারে দাওয়াত দেশে চাচা কই তারিখে? 15 তারিখে। 12টার পরে তো তারিখ পরিবর্তন হয়, কথা কয় না। এই 16 তারিখে তো ওয়াজ করা জায়েজ হবে না? হবে। আমার ভাইরা 7 মিনিট, কি 7 মিনিট থাকবেন আপনারা? কথা কয় না। 7 মিনিট থাকবেন? না না না, এত দূর যাওয়া যাবে না। শোনেন, আমার দিকে তাকান, সবাই আছেন তো দেখি, একটু আল্লাহকে হাত তুলে দেখান তো দেখি, বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ছোট্ট করে পয়েন্ট করে আমি শেষের দিকে যাচ্ছি, শোনেন। তাহলে কি বলতেছিলাম, এই যে যারাই ইসলামের সঙ্গে কোরআনের সঙ্গে গাদ্দারি করবে তারাই এই জমিনে টিকতে পারবে না, তার কয়েকটা প্রমাণ আমি আপনাদের দিলাম। কথা বলে না কেন? তাহলে মুসলমানদের বিজয়, অবশেষে বিজয়ের হাসি হাসবে কারা? বলেন মুসলমান যারা। বলেন কারা কারা হাসবে? বলেন কারা হাসবে? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা ইসলামকে সত্যিকার অর্থে ভালোবাসেন কারা কারা? একটু আল্লাহকে দেখান, মানে অন্তর থেকে ভালোবাসেন। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। আচ্ছা, এখন যে হাতটা তুললেন, এটা অন্তর থেকে তুলেছেন না মানে এমনি দেখানোর জন্য? এটা সবাই বলেন না, অন্তর থেকে তুলেছেন সবাই? আচ্ছা, তাহলে যে তুলে থাকেন, এখন একটা সত্যি কথা বলবো, মানবেন? এই দেখেন কথা বলেন, মানে আমি কোরআন থেকে বলবো, মানবেন আপনারা? আচ্ছা, তাহলে শোনেন, এই কোরআনটা কার? আচ্ছা, কোরআনটা আল্লাহর। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর। জোরে কোন কয় বছর? 53 বছর। বলেন, এই 53 বছরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বিএনপি, অনেক দল ক্ষমতায় আসছে। কথা কি হাসা না মিছা? কথা হাসা। এবার বলেন, এই 53 বছরে এই কোরআন নামক এই আইন, কোরআন নামক এই গ্রন্থের একটা আইন সংবিধানের সংসদে চালু হয়েছে? বলেন, এবার বলেন, চালু হয়েছে? হয় নাই। এবার বলেন, 53 বছর গেল বাংলাদেশে পার হয়ে স্বাধীন হলো, কিন্তু কোরআনের একটা আইন গেল না। তার অর্থ হলো এই, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। আব্রাহাম লিঙ্কনের থিওরি, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ যেই গণতন্ত্রে আমরা মানি, যেই গণতন্ত্রের আলোকে আমরা ভোট দেই, যেই গণতন্ত্রের আলোকে আমরা নির্বাচিত সরকার গঠন করি, এটা ইসলামী গণতন্ত্র নয়। হাত তুলে কথা বলতে হবে, ঠিক কিনা? ইসলামী গণতন্ত্র যতদিন পর্যন্ত আপনি কায়েম করতে না পারবেন, ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে একটি কোরআনের আইন সংবিধানে যাবে না। আর কোরআনের আইন যদি সংবিধানে না যায়, তাহলে আপনার অবস্থা কি হবে শোনেন। এই 53 বছরে রাষ্ট্র যারা চালাইছে, এদের গঠনতন্ত্রের মধ্যে লেখা এদেরকে ভোট দেওয়া যাবে না। আমি আজকের ফতোয়া দিয়ে গেলাম, একটাই মাত্র কারণ, কারণ এদের গঠনতন্ত্রের মধ্যে সব আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করা। কথা কই না, ঠিক কিনা? একটা প্রমাণ দেই, আমি মিথ্যা বললে আমাকে স্টেজে ধরবেন। ওরা লিখেছে, ওদের গঠনতন্ত্রের মধ্যে লেখা, আমি নাম বলছি না কোন দল, বাংলাদেশে 53 বছর কারা স্বাধীন করেছে আপনারা জানেন, কারা চালাইছে? ধর্ম যার যার, উৎসব সবার। কথা বলেন, সত্যি কথা বলতে আপনাদের কোনো আপত্তি আছে নাকি? বললাম না, বলেন সবাই বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই আইন মানেন কারা কারা? কেউ মানেন না? ওরা তো মানে, ওরা তো আমাদেরকে মানাচ্ছে। হিন্দুদের পূজা যখন আসে, ওম নমো নমো, ওম ধর্মস্যায় নমো, ওম ভগবতে নমো। কথা কয় না, কথা কয় না। যখন আপনি পূজা আসে, তখন এরা ফতোয়া দেয়, আমাদের নেতারা পূজা মণ্ডপে যাই মাথায় সিঁদুর দেয়। কথা বলে না কেন, ঠিক কিনা? হিন্দুদের ভোগ খায়, খাবার পরে বলে আমরা তোমাদের মুসলমান ভাই ভাই, হিন্দু আমার ভাই, মুসলমান আমার ভাই। তোর মাইরি কোন জায়গায় পাইছিস দেখা? আল্লাহর কোরআনের কসম করে বলতেছি, হিন্দু আমার ভাই না।
আচ্ছা কথা কয় না, দেখেন কথা কয় না। হিন্দু আমার ভাই না, তাহলে কোরআন শরীফ মিথ্যা হবে। ওদের থিওরির মধ্যে লেখা হিন্দু মুসলমান ভাই ভাই, আর কোরআন শরীফের আল্লাহ বলেছেন সহিহ পারা 16 নম্বর 18 নম্বর 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান এদেরকে তোমরা কোনদিন বন্ধুরূপে গ্রহণ করো না। তাই হাত তুলে বলুন কথা কার? আওয়াজ করে বলতে হবে কথা কার? আল্লাহ। এবার বলেন আল্লাহর কথা মিথ্যা বলেন? এখন দেন প্রমাণ। অনেকে বলবেন হুজুর প্রমাণ দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার বন্ধু হবে না কেন, আমার ভাই হবে না কেন? আল্লাহ বলছেন শোনো, কেন হবে না? ওই পৃষ্ঠার পরবর্তী পৃষ্ঠা আল্লাহ জবাব দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিয়েছে যে কেন তোমাদের বন্ধু হবে না। আল্লাহ কয় লা তাত্তাখিদুল লাযিনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়া ওয়া লাইবা, কারণ এই জন্য তোমাদের বন্ধু হবে না, ওরা তোমাদের ধর্মকে নিয়ে ঠাট্টা করে। কথা বলে না কেন? কথা বলে না কেন? ঠিক কি না? এবার সবাই হাত তোলেন তো দেখে, সত্যি কথা বলি যায়, হাত তোলেন। পরে পরে বাবা পরে দিও, কি জ্বালাই পড়েছে। বসো তুমি বসো, ওর মনটা ভালো। হাত তোলেন সবাই, একটু তোলে দেখেন, হাত তোলেন সবাই। আচ্ছা হাত নামান। জাতীয় সঙ্গীত স্কুলে পড়েছেন আপনারা? আরে কথা কয় না। পড়েছেন আপনারা? জাতীয় সঙ্গীত পড়েন নাই? পড়েছেন। জাতীয় সঙ্গীত কার লেখা? রবি ঠাকুরের লেখা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, রবি ঠাকুর কি হিন্দু না মুসলমান? আপনারা কি মানে হিন্দুদের নিয়ে কথা বলছেন জন্য কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি বুঝলাম না, একটু কথা বলেন আমার সাথে। মানে বলেন রবি ঠাকুর কি হিন্দু না মুসলমান? হিন্দু, এক নাম্বার। 2 নম্বরে তার বাড়ি বাংলাদেশে না ভারতে? আচ্ছা এই দুইটা দৃষ্টিকোণ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আপন না পর? পর। কেন? ওর বাড়িও ভারতে আর উনি হিন্দু। কথা কয় না, কথা কয় না। আচ্ছা বলেন, এইবার আল্লাহ কোরআনের সঙ্গে বিধান। আমার আল্লাহ বলেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের সঙ্গে তোমরা ওদের সঙ্গে বাকবিতণ্ডে যাবা না, কিন্তু কোথাও বলেন নাই এরা তোমাদের বন্ধু, এরা তোমাদের ভাই। বরং বলেছেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, প্রত্যেকটা মুসলমান তোমার ভাই, কিন্তু হিন্দু তোমার ভাই গোটা কোরআন শরীফের কোথাও নাই। এবারে বন্ধু আজকের তাফসীর মাহফিল থেকে শুনে যান আমার ভাইরা, আল্লাহ বলছেন ওরা তোমাদের শত্রু। তাই যদি না হবে গো আমার ভাইরা, আজকের 53 বছর ধরে যেই জাতীয় সঙ্গীত আপনারা পড়েন, এই জাতীয় সঙ্গীত তো মুসলমানের সঙ্গীত হতে পারে না। আমরা মুসলমান না হিন্দু? আওয়াজ করে বলতে হবে, হাত তুলে বলতে হবে আমরা মুসলমান না হিন্দু? আমরা যদি মুসলমান হই, আমার মুসলমান ভাইরা, রবি ঠাকুর লিখে গেছে এরা জাতীয় সঙ্গীতের ভিতরে যে তোমরা মূর্তি পূজা করবা। এইবার আওয়াজ করে বলুন আমরা মূর্তি পূজা করতে চাই কারা কারা? কি ব্যাপার, আমি ছাড়া কেউ হাত তুলতে না দেখি? তার মানে কেউ চাই না? কথা কয় না, কথা কেউ আমরা চাই না। কিন্তু 53 বছর ধরে আমার বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত পড়া হয়, ওই জাতীয় সঙ্গীতের মধ্যে লেখা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মায়া আমার প্রাণে বাজাই বাসি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছেন তো সুবহানাল্লাহ? আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে, এর পরেরটা শোনেন। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়া সহ। বাসার ভাই কই? ওই যে গনি ভাই কই? গনি ভাই, গনি ভাই কই? গনি ভাই, এই যে এটা স্কুল না? এই কথা বলে এটা স্কুল না? এই কালকে সকাল বেলায় দেখবেন গাবে কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়া সহ বটের মূলে নদীর কুলে কুলে। এই যে গানটা আপনারা গাইলেন এর অর্থ তো আপনারা কোনোদিন জানার চেষ্টা করেন নাই। এই গানের মধ্যে তো হিন্দুদের ঠাকুরের কথা বলে গেছে রবি ঠাকুর, আপনারা বানাইছেন জাতীয় সঙ্গীতে। এই সঙ্গীতের মধ্যে লিখছে কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়া সো বটের মূলে নদীর কুলে কুলে। ও রবি ঠাকুর তুমি বলো বটের মূলে কি?
হিন্দুরা যখন মারা যায় বটগাছের নিচে শ্মশান ঘাটে ওদের পুড়িয়ে দেয়। আরে কথা কয় না কেন? এরপরে নদীর কুলে 3 দিন যখন ওরা পূজা করে, 3 দিন পরে যখন মারে ফালাই দেয় নদীর কুলে। কথা কয় না রে? কোন জায়গায় ফেলাই? নদীর কুলে। এই গানের পরে গলির অর্থ হইল মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায়া আমি নয়ন জলে বাসি সোনার বাংলা। এখানে শিক্ষিত লোক আছে। মাত্র বদন খানি মলিন হলে, বদন মানে হলো মুখ, নয়ন মানে চোখ। হিন্দুরা যখন ওদের মূর্তি পূজারে ফেলাই দেয় নদীতে, তখন কি বলে? কয় মা আবার ফিরে এসো। ওদের মুখটা মলিন হয়ে যায়, ওদের চোখ দিয়ে পানি আসে। কেন? কারণ ওরা ওদের 3 দিন পূজা করা ওদের মাকে ওরা ফেলাই দিচ্ছে। কথা কয় না? কথা কয় না? রবি ঠাকুর তার কবিতার মধ্যে লিখেছে মা তোর বদন খানি মানে তোর মুখখানি মলিন হলে মারি আমি যে তোর নদীতে ফেলাই দিচ্ছি রে মা, তোর মুখটা মলিন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি নয়ন জলে ভাসি। তোর মুখ খারাপ হচ্ছে আর আমার চোখ দিয়ে পানি আসতেছে। মামা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, মানে আমি নয়ন মানে চোখ, জলে ভাসি মানে আমার চোখ দিয়ে পানি ভাসে যায়। কথা কয় না? ঠিক কিনা? এইবার বলেন যেই দেশের ভিতরে 95% মুসলমান বাস করে, ওই দেশে কি কোনো হিন্দুদের মূর্তি পূজার কথা আর মূর্তি পূজারে ভালোবাসি, মূর্তিকে দেখলে আমার চোখ দিয়ে পানি আসে, এটা কি কোনোদিন মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে? রাগ করতেছেন না আপনারা? রাগ করতেছেন নাই? যে হুজুর এত কিছু বলার কি দরকার? আমার ভাইয়েরা, তাহলে কথা খান খাড়া করে শোনেন আমার ভাইয়েরা, আওয়াজ করে বলেন সবাই আমাদের হায়াতের মালিক কে? 2 হাত তুলে বলতে হবে, 2 হাত তুলে। আমাদের হায়াতের মালিক কে? হাত তুলে বলেন। রিজিকের মালিক কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? হাত নামান। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আজ থেকে কোন মানুষের তৈরি করা আইন আমরা মানব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আরে কথা কয় না? রাজি আছেন ইনশাআল্লাহ? এই কথা বলো না, রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? রাজি যদি থাকেন তাহলে কোরআনের কথা কি একটু শুনবেন, মানে মানবেন? আরে কথা কয় না? মানবেন। এই কোরআনের আইন যারা মানে না, আমার আল্লাহ বলছেন তারা কাফের। যারা মানে না ওরা ফাসেক, যারা মানে না ওরা জালেম। একসাথে আল্লাহ 3 বার বলেছেন। কথা বলবেন হাত ধরে, কয়বার? আল্লাহ একই কথা 3 বার বলেছেন কোরআন শরীফে। আচ্ছা, এই জমিন কার? আল্লাহ। এই জমিনে কার আইন চলে? কই আল্লাহর আইন চলে? চলে আল্লাহর আইন চলে? বলে আল্লাহর আইন চলে? তাহলে এখন আল্লাহর আইন চালানোর জন্য যদি বলেন হুজুর যেভাবে চলতিস ভালোই তো চলতিস, কথার কথা, তাহলে আল্লাহর আইন চালানোর কি দরকার? আমি সহজ করে বলি, ওদের কঠোরতন্ত্রের মধ্যে লেখা সব ক্ষমতার উৎস জনগণ। কথা বুঝবেন? সব ক্ষমতার উৎস। কথা ঠিক আব্বা? কথা ঠিক? এ পর্যন্ত ঠিক আছে? এবার সবাই বলেন আওয়াজ করে, সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার উৎস কে? কথা আসতে বললেন? আল্লাহ দেখতেছেন? আল্লাহ কি দেখতেছেন না? তাহলে একটু যারা বলবেন না আল্লাহ কিন্তু বিচার করবেন আপনাদের, আল্লাহ কিন্তু বিচার করবেন আপনাদের, কসম আল্লাহ, সত্য করে জবান থেকে আল্লাহর নাম বলবেন। সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। যারা হাত তুলে দেবেন উৎস কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? এখন যারা বর্তমানে রাজনীতি করে এরা কি বলে? আরে কথা বলেন না কেন আপনারা? সব ক্ষমতার উৎস। তাহলে ইসলাম আছে? কথা বলেন, ইসলাম আছে? নাম্বার 1। নাম্বার 2, এদের গঠনতন্ত্রের মধ্যে লেখা যে ধর্ম যার যার উৎসব। কথা কয় না? ধর্ম যার যার উৎসব সবাই। আচ্ছা, এবার সবাই হাত তোলেন তো। বউ আছে কাদের? একটা হাত তোলেন তো দেখি। আচ্ছা, হাত নামান। এবার যে কথাটা বলবো মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না। আমি যদি এখন বলি বউ যার যার ব্যবহার করবে সবাই, কেন নাউজুবিল্লাহ? ধর্ম যার যার উৎসব সবাই,
বউ যার যার ব্যবহার করবে সবাই, এটা মানবেন না? তা আগেরটা মানলেন কেন? বলেন বলেন বলেন, আগেরটা মানলেন। আমি যদি বলি চাকরি যার যার বেতন সবাই, আরে বাবা একটু কথা বলেন না। চাকরি যার যার বেতন, ওয়াজ করবে বক্তা, হাদিয়া নেবে সবাই, হবে না? এটা যেমন হবে না স্কুল যার যার, চাকরি যার যার বেতন সবার, এটা যেমন হবে না গাছ যার যার ফসল সবার, এটা যেমন হবে না বউ যার যার ব্যবহার করবে সবাই, এটা যেমন হবে না ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। হাত তুলে বলুন ঠিক কিনা? তাহলে এখানে আইনটা কি হবে? ধর্ম যার যার, উৎসবও তার তার। কথা কয় না, কথা কয় না। বলেন সবাই আমার সঙ্গে বলেন, ধর্ম যার যার। আমি যা বলছি তাই বলেন। বলেন ধর্ম যার যার, উৎসব তার তার। আবার বলেন ধর্ম যার যার, উৎসব তার তার। কিন্তু হিন্দুদের পূজার সময় নেতারা কয় ধর্ম যার যার, উৎসব সময়। আমাদের ঈদের সময় কিন্তু বলে না। কথা কয় না ঠিক কিনা? তাই যদি হতো আমাদের ঈদগাহে হিন্দুদের আশা লাগবে, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, আমরা কুরবানি ঈদে গরুর গোশত খাই, হিন্দু ভাইদের খাওয়া লাগবে। কথা কয় না কেন? আমাদের উৎসব তাদের মান্য করা লাগবে। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, আমাদের ঈদগাহে ঈদের সময় হিন্দুদের নামাজ পড়া লাগবে, আমাদের মাহফিলে এসে সামনে বসে বয়ান শোনা লাগবে। কারণ আমাদের উৎসব যদি তোমার হয়, তোমার উৎসব যদি আমার হয়, তোমাদের তাতে আমরা যাব, আমাদের তাতেও তোমরা আসবা, এটা যেমন হতে পারে না। তাহলে আজকের থেকে আমরা বলবো ধর্ম যার যার, উৎসব সবার হবে না। আজকের থেকে স্লোগান হবে ধর্ম যার যার, উৎসব তার তার। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? একমত একমত। এখন কিন্তু অনেকের মনের মধ্যে জ্বালা করতিস, হ্যাঁ অনেকের মনের মধ্যে জ্বালা করতেছে যে হুজুর কথাটা না বললেই পাইতো। কথা বলে অনেকে মনে মনে বলতেছে হুজুর কথাটা না বললেও পারতো, এ কথা কি বলার দরকার? আমার আল্লাহ বলেছেন, আল্লাহর কোরআন শোনার পরে যাদের মুখটা মলিন হয়ে যায়, যাদের মুখটা মলিন হয়ে যায়, আল্লাহ কয় তাদের পিছনের সব আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। আমাদের আমল নষ্ট হয়ে যাক। কালকে লাইলাতুল বরাতের রাত গেছে, সবাই দোয়া করছেন আল্লাহর কাছে? একটু কথা বলেন, দোয়া করছেন? আজকে রোজা ছিলেন কারা কারা? দেখি হাত তোলেন। রোজা ছিলেন কেউ? রোজা থাকেন নাই? লাইলাতুল বরাতের রোজা রাখেন নাই আপনারা? আমার ভাইরা আল্লাহর কাছে দোয়া করেন নাই, তাহলে তো আপনারা রাতের বেলায় তাহাজ্জুদ পড়েন নাই, ইবাদত বন্দেগী করেন নাই। কিন্তু গত যে রাতটা গেছে, ইসলামের মহিমান্বিত রাতের মধ্যে একটা চলে গেল, যেদিন আল্লাহ পাক আপনার আগামী 1 বছরের বাজেটের প্রস্তাবনা করবে, সেই রাত গেছে লাইলাতুল বরাতের রাত, যেটাকে সবাই আমরা চিনি শবে বরাত। কথা বলেন না কেন আপনারা? আমার ভাইয়ের আমি আর কথা বাড়াবো না, দোয়ার দিকে চলে যাব, কষ্ট দেব না আপনাদের। সর্বশেষ যে কথাটা বলে দোয়া করবো আমার ভাইয়েরা, এই জমিনে যদি ইসলাম কায়েম করার জন্য আপনাদের কাছে হাত পাতা হয়, যে আপনারা আল্লাহর আইনকে সমর্থন করবেন কিনা আমি একটু জানতে চাই। একটু কথা কয় না কেন? জানতে চাই। চাইবেন নাকি? হাত নামান, হাত নামান। স্বার্থের জন্য ভোট দিবেন না, আল্লাহর জন্য ভোট দিবেন। কাকে? কার জন্য? আল্লাহর জন্য ভোট দিবেন। আমার ভাইরা এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের আইন, আমাদের নিয়ম চলতেই থাকবে, চলতেই থাকবে। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, শুধু এতটুকুই বলে গেলাম, আজকের কোরআনের মাহফিল থেকে এই জমিনে যারাই ছিল, যারাই আছে, যারাই থাকবে, আমরাই ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো। এই জমিন থেকে ইসলামকে কেউ বিদায় করতে পারবে না। যারাই বিদায় করতে চাবে তারাই বিদায় হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের মনের বাসনাকে কবুল করেন, বলেন আমিন। আমারই কথা, সবাই নামাজের মতন করে বসেন, সবাই নামাজে কেমনে বসেন, বসেন সবাই। আমি আপনাদের আব্বার জন্য, মায়ের জন্য, পিতার জন্য, পরিবারের জন্য, সকলের জন্য দোয়া করব। আমি দোয়া করব, আমরা দোয়া করে আমাদের আব্বা আম্মার কাছে দোয়া চাই, আব্বা আম্মার জন্য দোয়া চাই। আমরা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছ থেকে আজকের মাহফিল থেকে বিদায় নিব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমার কথায় আপনারা কষ্ট পাননি তো? আমারই কথা কাছে ছন্দ, যদি লাগে কারো বন্ধ, হয় যদি দ্বন্দ্ব, আমারই সুর
আমারই গান সবই যে আল্লাহরই জন্য, সবই যে নবীজির জন্য, সবই যে কোরআনের জন্য। জোরে কোন আমিন।